গুড আফটারনুন দোস্ত। তাহলে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দোস্ত, তোমরা আগের ব্লগে দেখেছিলে যে আমি কিন্তু গাইজ এখানে এসেছিলাম। এখানে এসে গাইজ ভিডিও আপলোড করছি। এখানে গাইজ দেখতে পাচ্ছ চারদিকটা আমার গাইজ। এখানে এটা হচ্ছে ওয়ার্ড গাইজ, আমাদের গোডাউন যেটা বলে। আমি আগেও কিন্তু ব্লগে দেখিয়েছি দোস্ত। তো এখানে এসেছিলাম। তো এখন শক্তিদা ফোন করে রুমে ডাকছে, কি জন্য ডাকছে আমি যাই না। তো নেক্সট ব্লগ গাইজ এখান থেকে শুরু করছি। তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ফুল এনজয় হবে কিন্তু দোস্ত। বাড্ডোকরা ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটাও যদি চান্স পাই তো যাবো দোস্ত। তো আপাতত যাই ও রুমের দিকে। সকালে দেখলে গাইজ ধুয়ে দিয়েছিলাম, এখন 1:30-2 বাজে পুরো শুকিয়ে। এই দুটো জিনিসই যা শুকিয়েছে, প্যান্ট কিন্তু এখনো শুকায়নি। ওই জন্য প্যান্টটা নিয়ে যাচ্ছি না, এই দুটো ঘরে নিয়ে যাই। রুমে আসার সাথে সাথে শুনে যে গাইস পার্টি হবে। তো পার্টি হবে, কাদের সাথে কী হবে ওটা আলাদা বিষয়, কিন্তু ঘটনা হচ্ছে পার্টি হবে। তো গাড়ি রেডি দোস্ত, আমি রেডি, ফুল চলে তো আইসি দোস্ত। কোথায় নিয়ে আসবে, গাড়ি পার্ক করে যাচ্ছি আমরা এখন ওইদিকে। এই গাড়ি যারা কাজ করি তার পাশে কোথায় যেন একটা মেলা বসে দোস্ত, সেই মেলায় আমরা এখন যাচ্ছি। আর লোকজন দেখে তো মনে হচ্ছে ভিড় আছে ভীষণ। হ্যাঁ, ভীষণ ভিড় আছে দোস্ত। আর এই দাদা হচ্ছে বিহার দিয়ে। আর তুমি কোথা দিয়ে? তুমি কোথায় থাকো? আচ্ছা, নৈহাটি। তো নৈহাটিতে যাই হোক, অ্যাকচুয়ালি কিন্তু হাজিনগর অ্যাকচুয়ালি। তো দোস্ত এখানে এসে সবার সাথে চেনা পরিচয়। তো এখন আমরা যাচ্ছি মেলায়। দাদা নিয়ে আসলো, চলো মেলায়। আর একটু কাজ রয়েছে আমাদের, ওর জন্য কিন্তু আসা। তো দেখা যায়, চলো মেলায় গিয়ে দেখি কি হয়, কি দেখি এন্টারটেনমেন্ট হবে, ফুল মজা হবে মেলায় দোস্ত। মেলাতে ঢুকে গেছে, দেখো কত কি পাওয়া যায়। তোমার সব দেখতে, আমি অর্ধেক জিনিসের নামও জানি না বা কিছু জানি না কি কি পাওয়া যায় এখানে। আমি ফুললি লুকায় চোরা ভিডিও করছি, ভিডিও করলে পিটোবে লোকে এখানে আমাকে। এই দেখো চা বাগান, এস চা বাগান, ভরপুর চা বাগান। এই তো তার অপোজিট সাইডে দেখো মেলা, পুরো ফুল মেলা একদম। আর মেলায় সব পার্টি চলছে, চিল চলছে। তো এইদিকে ওইদিকে আরো বেশি, মেলার ভিতরে আরো বেশি। এবার এইসব পার্টি আমি ভিডিওতে দেখাতে পারছি না দোস্ত, মন মতো, কারণ আমারই কেমন লাগছে। এটা কিসের মাংস বলো তো দোস্ত, দেখে চিনতে পারছো তোমরা? আমি 4 পিস নিয়েছি গাইজ। এটা মেলা তো দোস্ত ঘোরা হয়ে গেছে। মেলা তো দেখলে কি জিনিসের মেলা হচ্ছে দোস্ত এখানে। আরো ভিতরে আছে কিন্তু আমি অত ভিতরে যাইনি। আর যে আমার নিজের কেমন লাগছে দেখাতে গেছে, এটা ভিতর থেকে কেমন একটা লাগছে দোস্ত। তো চলো, মেলা তো দেখলে অনেকটা দেখার চেষ্টা করলাম। দাদা কি বলছে, দাদা কিছু বলে দাও দোস্ত। এই হচ্ছে ঘটনার মেলা। তো আমি মাথা কাজ করছিল তো যাই এখন। তোমার যাবো রুমে থেকে। যেটা খেয়েছে দেখালাম ওটা হচ্ছে গাইস শুয়োরের মাংস দোস্ত। শুয়োরের মাংস যেটা এরকম আমি খাই দোস্ত, ওটা নিয়ে কোনো ব্যাপার না। ওটা হচ্ছে শুয়োরের মাংস। আমি ভেবেছিলাম মেলা অন্য কিছুর হবে বা ফুল এনজয় হবে দোস্ত, ফুল ভিডিও করবো, এন্টারটেনমেন্ট হবে, মজা হবে। তো তা কিচ্ছু হয়নি দোস্ত। তো এখন আমি রুমের দিক যাবো, মানে ঘরের দিকে আসতে। আমি তো ঘরে চলে এসেছিলাম দোস্ত, তারপরে ভিডিও করিনি। দুপুরে খাওয়া দাওয়া করে গাইজ একটু ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে এখন যাচ্ছি গাইজ এই ভিডিওটা আমি পুরো এন্ডিং করতে, এবং আমি এখন যাচ্ছি সেই জায়গায়। ফাইনালি গাইজ আমি আবার জায়গায় চলে এসে যেটা ভিডিও আপলোড করতে দোস্ত। আর খুবই খুবই দুঃখিত আমি মন থেকে দোস্ত, কারণ আমি দুধিয়া 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 মিরিক এসব জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি দোস্ত। এক্সট্রিমলি সরি, কারণ যেতে পারিনি কারণ শুয়োরের মাংস খাওয়ার জন্য দোস্ত। কারণ ওইদিকে তাড়াহুড়ো করছিলাম, ব্যবস্থা হচ্ছিল সব, ওর জন্য গাইজ আমি যেতে পারিনি। সো সরি দোস্ত, সো সরি। তো যাবো, আস্তে আস্তে যাবো, টাইম তো অনেক আছে, গাড়ি আপাতত সাথেই আছে। ভগবান চাইলে, উপরওয়ালা চাইলে সবই হবে। উফ, কষ্ট হয়েছে দোস্ত সারাদিন ধরে। রোববার ছুটি করেছি, তাও ছুটি মনে হলো না কিন্তু দোস্ত, একদমই মনে হলো না। রোববার ছুটি করার পরেও ছুটি একদমই মনে হলো না, সারাদিন ধরে বেড়াচ্ছি, কাজ করছি। তো দেখা যাক কি হয়, কপালে কি লেখা আছে। ভগবান সাথে আছে, ভগবানকে সবসময় ডাকি আমি, যেটা দেখো বা কিছু। এই বিষয়ে তো দোস্ত আজকে ভিডিওটা এফ এন্ড করছে, সবই তো দেখলে তোমাদের। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি ভাবছিলাম আপলোড করবো কি করবো না, করবো কি করবো না গাইজ, এইটা নিয়ে আমার একটু মতবিরোধ হচ্ছিল নিজে থেকে। এই পাশে বলছে ছাড়, এই পাশে বলছে ছাড়, সেটা কারণ এটা আমি একটা অন্য ধরনের কিছু জিনিস দেখেছি, ওটা পরবর্তীকালে খারাপভাবেও নিতে পারে আমার দর্শকবৃন্দরা বা পাবলিক, বা যারা আমার দোস্ত আছে সাবস্ক্রাইবার, তারা বা অন্য যদি কেউ দেখে র্যান্ডামলি, সেটাও খারাপভাবে নিতে পারে। তোর জন্য আমি অনেক কিছু ভালো, তো তারপর যা হবে দেখা যাবে, কারণ আমি তো খারাপ কিছু করিনি, বা জাস্ট আমি খারাপ কিছু কারোর সামনে তুলেও ধরিনি। তো তোমরা জাস্ট এন্টারটেনমেন্ট হিসাবে এই জিনিসটাকে নিও, আর কোনোভাবে না দোস্ত। ভিডিওটা আমি সুন্দরভাবে সাজাতেও পারিনি দোস্ত, কারণ ওই চক্করে। আর যে ওটা খাওয়া মানে যে খারাপ, ওরকম কোনো বিষয় নেই দোস্ত। বাইরে যারা থাকে, আমি যেমন এখন বাইরে আছি, শিলিগুড়ি বা বাড্ডোগ্রাতে আছি আমি, যেমন বাড়ি থেকে বাইরে থাকে তারা অনেকেই খায়। যেমন আমি কিন্তু ভিডিওতে দেখাইনি কে কে খাচ্ছে দোস্ত, অনেকেই খাচ্ছে। এই হচ্ছে বিষয় দোস্ত। তো বিষয়টা এই বাড়িতে চলে না। আমি এমনও আছে ব্রাহ্মণও খাচ্ছে, ব্রাহ্মণ কেউ খাচ্ছে। তো ওগুলো বিষয়টা আলাদা দোস্ত, যার যার ইয়ের বিষয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। কালকে থেকে আবার ডিউটি জয়েন করতে হবে। লাভ ইউ গাইস, টাটা, গুড নাইট। আর এখানে বসে এই ভিডিওটা আপলোড করে তারপরে আমি ঘরে যাবো।